আমরা হুম, এবার ইন্টিজারের কনগ্রুয়েন্স এই পার্টটা শুরু করব এবং খুব ইম্পর্টেন্ট পার্ট। স্টুডেন্টরা দেখো, এই পার্টটা কিন্তু বুঝতে হবে। এই পার্টটা না বুঝতে পারলে এরপরে কিন্তু কনগ্রুয়েন্স রিলেটেড যে আরো থিওরেম, অঙ্ক, হ্যাঁ, বা কনগ্রুয়েন্সের অ্যাপ্লিকেশন, এটা কিন্তু হিউজ। ইভেন নাম্বার থিওরি, এই নাম্বার থিওরিতে কিন্তু কনগ্রুয়েন্স এই জিনিসটা কাজে লাগে। বা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দেবে, সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামে যদি ম্যাথমেটিক্স থাকে, সেই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ধরো কোনো একটা বড় সংখ্যা দিয়ে দিল, বা কোনো একটা টু দি পাওয়ার দিয়ে কিছু দিল, নিয়ে বলল যে তার একক ঘরের সংখ্যা বা দশক ঘরের সংখ্যা, লাস্ট ডিজিট, ইউনিট ডিজিট, এই টাইপের অঙ্কগুলো করতে কিন্তু কনগ্রুয়েন্স কাজে লাগে। সেজন্য কনগ্রুয়েন্স এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তীকালে ইন্টিজারের যা যা জিনিসপত্র আছে সেগুলো সব ইজিলি করতে পারবে, খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, তো কনগ্রুয়েন্সের সবার আগে আমি ডেফিনেশনটা দিই, তারপরে কনগ্রুয়েন্স রিলেটেড কিছু প্রপার্টি আছে সেগুলো সব আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ডেফিনেশন। তাহলে কনগ্রুয়েন্স বিষয়টা কি বা কাকে কনগ্রুয়েন্স বলে? তো কনগ্রুয়েন্সে একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার থাকতে হবে। সেটাকে আমরা এম ধরে নিচ্ছি। ধরো এম দিয়ে ফিক্সড, হ্যাঁ, ফিক্সড, এটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা একটা পজিটিভ ইন্টিজার এম নিয়ে নিলাম। এবার আচ্ছা, এম কিন্তু পজিটিভ হবে, এর নিচে দাগ দিচ্ছি, বা এটা কিন্তু আন্ডারলাইন করে রাখবেন, নাহলে কিন্তু হবে না। এবার যে কোনো দুটো ইন্টিজার, তারা যা ইচ্ছে হতে পারে, পজিটিভ নেগেটিভ যা ইচ্ছে হতে পারে, একটাকে নাম দিলাম এ আর একটাকে নাম দিলাম বি। দুটো ইন্টিজার, হ্যাঁ, এম পজিটিভ, আর যে কোনো দুটো ইন্টিজার এ আর বি, তাদেরকে কনগ্রুয়েন্ট বলা হবে। আর সেই টু বি কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্স থেকে কনগ্রুয়েন্ট বিষয়টা এসছে। হ্যাঁ, তাহলে এ বি একে অপরের সাথে কনগ্রুয়েন্ট। হ্যাঁ, এরকম না যে এ বি এর সাথে, তাহলে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হলে বিও এর সাথে হয়, আমি বলছি সব। তাহলে এ এবং বি, তাদেরকে কনগ্রুয়েন্ট বলা হবে মডিউলো এম। এই মডিউলোটা হচ্ছে এই যে ফিক্সড ইন্টিজারটা, এই এমটা, সেটা হচ্ছে মডিউলো। কখন বলা হবে? যদি এ মাইনাস বি, এ এবং বি যেই দুটো সংখ্যা কনগ্রুয়েন্ট হলো, তাদের ডিফারেন্স বা তাদের বিয়োগফল ইজ ডিভিজেবল বাই এম, ইজ ডিভিজেবল বাই দ্য মডিউলো। মডিউলো কত? এম। যদি এটা হয় তাহলে এ আর বি কে বলা হবে কনগ্রুয়েন্ট টু ইচ আদার, বা এ অ্যান্ড বি আর কনগ্রুয়েন্ট। এবং এটাকে লেখা হয় কি করে? দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এই কনগ্রুয়েন্টটাকে বলছে লেখার একটা স্টাইল আছে। কিভাবে লিখতে হয় সকলেই হয়তো অনেকে জানো। এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম, এইভাবে। হ্যাঁ, এখানে কিন্তু ইকুয়াল টু তে দুটো দাগ দিই, কনগ্রুয়েন্টের ক্ষেত্রে কিন্তু তিনখানা দাগ দিব। এ ইজ কনগ্রুয়েন্ট টু বি, ভাষাটা বুঝতে হবে, লেখা প্লাস ভাষা। কি বলছি তাহলে ভালো করে মানে শুনে নাও। এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম, এইভাবে। মডিউলো সংক্ষেপে এমওডি লেখে, হ্যাঁ, সংক্ষেপে মডিউলোকে মড, এমওডি লেখে। তাহলে কি হতে হবে? এই যেটা মডিউলো, সেটাকে অবশ্যই পজিটিভ ইন্টিজার হতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডিউলো এম দ্বারা, তাহলে অবশ্যই এম কি করবে? এ মাইনাস বি কে ভাগ করবে। এ কে না, এ মাইনাস বি কে ভাগ করবে। এ আর বি এর যে ডিফারেন্স, যে বিয়োগফল, তাকে কি করবে? বা এ আর বি এর বিয়োগফল, তাকে এম ভাগ করবে। যদি এরকম করতে পারে তাহলে আমরা বলবো এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডিউলো এম দ্বারা। একটু উদাহরণ দিয়ে দিই, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হুম, একটা এম নিচ্ছি, যে কোনো একটা এম নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, খালি পজিটিভ হতে হবে, এটা মাথায় রাখতে হবে। ধরো আমি তোমাদের বললাম 4 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো 3। দেখো তো, ঠিক বললাম? 4 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো 3, তার মানে এখানে এমটা এখানে 3, এটা হচ্ছে 4, বিটা হচ্ছে 1। এবার আমি কি বললাম? ডেফিনেশনটা কি বললাম? ডেফিনেশনে পরিষ্কার করে বলে দিয়েছি যে এ বি এর সাথে কখন কনগ্রুয়েন্ট হবে? মডুলো এম দ্বারা। যখন এই যে এম, সেই এমটা এখানে 3, সেটা যখন এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 4 মাইনাস 1 মানে 3, তাহলে 3 কে ভাগ করে কিনা? যেহেতু 3 কে ভাগ করে, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে 4 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 3। বুঝতে পারা গেছে? ক্লিয়ার বিষয়টা একদম? তাহলে এরকম আরো এক্সাম্পল দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিয়ে এরকম,
ধরো এটা 1 নম্বর গেল। 35 ইজ কনগ্রুয়েন্ট টু 2, হ্যাঁ, মডিউলো 11 হবে। এটা আমি ইচ্ছা মতো যেরকম ইচ্ছে এটা হবে কিনা খালি দেখতে হবে। 35 ইজ কনগ্রুয়েন্ট টু 2 মডিউলো 11, কেন এটা হবে? 35 আর 2 বিয়োগ করো 33, 11 দ্বারা বিভাজ্য, 11 33-কে ভাগ করে, ব্যাস সোজা কথা। তাহলে এইভাবে একদম সিম্পল জিনিস, জাস্ট ভাগ যোগ এরকম হচ্ছে বিষয়, বিয়োগ করতে হবে আর তারপর দেখতে হবে সেই বিয়োগ ফলটা মডুলো দ্বারা ভাগ হয় কিনা, ব্যাস তাহলেই হয়ে গেল, তারই তারা কনগ্রুয়েন্ট। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো বললাম 5 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 3, ঠিক বলছি? 5 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 3, ঠিক বলছি? একদমই ঠিক বলছি না, কেন? কারণ 5 থেকে যদি 1-কে বিয়োগ করো তাহলে 4 3 দ্বারা বিভাজ্য না, তাহলে যখন কনগ্রুয়েন্ট হবে তখন তো এটাকে দাগ দিয়ে লিখতে হয়, যখন হবে না তখন কেটে দাও। একদম নট ইকুয়াল টুর মতো, যেমন আমরা লিখি না নট ইকুয়াল টু দিয়ে কেটে দিচ্ছি, সেরকম এই কনগ্রুয়েন্স চিহ্ন সেটা দিয়ে কেটে দাও। তাহলে 5 ইজ নট কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 3, তাহলে কেউ কনগ্রুয়েন্ট হতে পারে, কখনো কখনো কারা কারা কনগ্রুয়েন্ট হবে না। ক্লিয়ার? তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটাকে আমরা মডিউলো নেব সেটা কিন্তু অবশ্যই পজিটিভ হতে হবে। ক্লিয়ার? আর এ আর বি যা ইচ্ছে হতে পারে, সেটা নেগেটিভ দিয়ে করে, একটা নেগেটিভ দিয়ে। ধরো আরেকটা উদাহরণ দিচ্ছে, হ্যাঁ, নেগেটিভ দিয়ে। ধরো -3 ইজ কনগ্রুয়েন্ট টু 5 মডুলো 2 হবে। -3 ইজ কনগ্রুয়েন্ট টু 5 মডুলো 2 কেন হবে? কি বলেছি? -3 মানে এটা এ, এটা বি, তাহলে আমাদেরকে মডুলো, হ্যাঁ, যেটা 2 সেটা কি করবে? a - b কে ভাগ করবে, এ মানে -3 আর তার সঙ্গে বি কে বিয়োগ করো, -3 -5 -8, -8 2 দ্বারা বিভাজ্য, তাহলে হচ্ছে। তাহলে এইভাবে নেগেটিভ নাও পজিটিভ নাও, তুমি দুটোকেও নেগেটিভ নিতে পারো, তুমি এ নেগেটিভ বি পজিটিভ, বা এরকম হতে পারে এ পজিটিভ বি নেগেটিভ, যার যেটা ইচ্ছে। মোট কথা এ আর বি এর বিয়োগফল যদি এম দ্বারা বিভাজ্য হয় তাহলে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হবে, না হলে হবে না। পরিষ্কার? ক্লিয়ার? আচ্ছা, এইবার হুম, একটা থিওরেম আছে, খুব ইজি ইজি সব থিওরেম, মানে কনগ্রুয়েন্স জিনিসটা খুবই ইজি। দেখো আমি কি বলছি, ভালো করে এগুলো বোঝার চেষ্টা করো, এবং বুঝতে পারবে সকলেই। ধরো যে কোনো দুটো ইন্টিজার নিলাম, ফর এনি টু ইন্টিজার্স, হ্যাঁ, একটা হচ্ছে এ আর একটা বি। যে কোনো দুটো ইন্টিজার যদি আমি এ আর বি নিই, তাহলে বলছি এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম। যদি কোথাও এম পজিটিভ নাও বলা থাকে তাও বুঝে নিবে এখানে এমটা মডুলো হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে এম কিন্তু পজিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যে কোনো দুটো ইন্টিজার এ এবং বি এর জন্য যদি এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ এ অ্যান্ড বি, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, বলছে এ এবং বি কি করবে? লিভ দ্য সেম রিমাইন্ডার, একই ভাগশেষ, হ্যাঁ, লিভ দ্য সেম রিমাইন্ডার, একই ভাগশেষ ছাড়বে। কখন? ওয়েন ডিভাইডেড বাই এম। দারুণ জিনিস। কিরকম বিষয়? বলছে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে যদি তুমি এম দিয়ে এ কে বা বি কে ভাগ করো, আলাদা আলাদা করে ভাগ করতে হবে, হ্যাঁ, এম দিয়ে প্রথমে এ কে ভাগ করো, এম দিয়ে বি কে ভাগ করো। এম দিয়ে যখন এ কে ভাগ করবে তখন ভাগশেষ যেটা থাকবে, এম দিয়ে বি কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। এ অ্যান্ড বি লিভ দ্য সেম রিমাইন্ডার, একই ভাগশেষ তারা ছাড়বে। বোঝাতে পারলাম না? যেমন আমি তোমাদের বলি, এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, তাহলে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে তুমি দেখো তো, 3 দিয়ে যদি 4-কে ভাগ করো ভাগশেষ 1, 3 দিয়ে যদি 1-কে ভাগ করো তাও কিন্তু ভাগশেষ 1, ওই যে, হ্যাঁ, ডিভিশন অ্যালগোরিদম। আমি যদি 4 3 দিয়ে ভাগ করি তাহলে 4 হচ্ছে আমাদের ভাজ্য, 3 দিয়ে ভাগ করছি ভাজক, তাহলে ভাগফল আর ভাগশেষ কত হবে? ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1, তাহলে ভাগশেষ কত হলো? রিমাইন্ডার 1। আর যদি 3 দিয়ে 1-কে ভাগ করো তখন ভাগফল হয়ে যায় 0 আর ভাগশেষ হয়ে যায় 1। তার মানে আমি বলতে চাচ্ছি দুটো সংখ্যা বা দুটো ইন্টিজার তারা যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে মডুলো দিয়ে তাদেরকে আলাদা আলাদা করে ভাগ করবে, একই ভাগশেষ থাকবে। যদি বিশ্বাস না হয় তাহলে 11 দিয়ে 35-কে ভাগ করো, 3 11 33 আর ভাগশেষ 2, আর 11 দিয়ে 2-কে ভাগ করো, 11 × 0 + 2। এটা কনগ্রুয়েন্ট না, এই জন্য এটা হবে না। আবার এটা কনগ্রুয়েন্ট, আবার 2 দিয়ে -3-কে ভাগ করো, 2 দিয়ে 5-কে ভাগ করো, দেখবে ভাগশেষ 1 ছাড়বে, একই সেম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি বিষয়টা একদম? ওকে, তাহলে এর প্রুফটা করতে হবে, উদাহরণটা তো আমরা ভেরিফাই করে দিলাম।
কিন্তু এর প্রমাণটা করতে হবে, প্রমাণটা খুব সোজা, একদম ইন্টিজারে যা যা আমি করিয়েছি সেইগুলো সূত্রগুলো অ্যাপ্লাই করবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ আছে মানে দুটো কেস, একবার প্রথমে প্রমাণ করতে হবে, প্রথমে ধরে নিতে হবে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, সেখান থেকে তারা একই রিমাইন্ডার ছাড়ছে, আর আরেকবার ধরে নিতে হবে যে তারা একই রিমাইন্ডার ছাড়ছে, সেখান থেকে দেখাতে হবে এ আর বি কনগ্রুয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি লেট এ ইজ কনগ্রুয়েন্ট টু বি, এটা ধরে নিলাম মডুলো এম। ওকে, আচ্ছা, এম কিন্তু পজিটিভ, মডুলো মানে এম পজিটিভ হবে বলা নেই, তাও কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেহেতু মডুলো হিসেবে এ এম ইজ কি, এম হ্যাজ বিন, এম কে কি হিসাবে ইউজ করা হচ্ছে, মডুলো হিসেবে ইউজ করা হচ্ছে, তাই না? উই আর ট্রিটিং এম অ্যাজ মডুলো, তাহলে এম যেহেতু মডুলো হিসেবে ইউজ হচ্ছে, তাহলে এম কিন্তু উইল বি অলওয়েজ পজিটিভ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, একটা কাজ করা যেতে পারে, ধরে নিচ্ছি আর হচ্ছে বি দা রিমাইন্ডার, কি ধরে নিচ্ছি, আর বি দা রিমাইন্ডার when a is divided by m, যখন a কে আমরা m দিয়ে ডিভাইড করছি, a কে যখন আমরা m দিয়ে ডিভাইড করছি তখন রিমাইন্ডার ভাগশেষ আমরা ধরে নিচ্ছি আর। এবার যদি আমরা দেখাতে পারি যে এম দিয়ে যখন বি কে ভাগ করব তখন ভাগশেষ আর, তাহলে আলটিমেটলি আমরা কি প্রমাণ করে দেব, যে এম দিয়ে এ কে বা বি কে যাকেই ভাগ করি ভাগশেষ আরই হবে। তাহলে আমরা একটা ধরে নিলাম যে এম দিয়ে এ কে ভাগ করছি ভাগশেষ আর, এটা ধরে নিলাম। এবার আমাদের উদ্দেশ্য এম দিয়ে বি কে ভাগ করে ভাগশেষ আর দেখানো, তাহলেই বলবো সেম ভাগশেষ থাকছে, তাই না? তাহলে নাও we wish to show that when we divide b by the modulo m, then the remainder will be r, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, তোমরা তাহলে একটা জায়গায় মানে জিনিসটা বুঝতে পারলে? আচ্ছা, এইবার m দিয়ে a কে ভাগ করছি ভাগশেষ r, তাহলে একটা ভাগফল ধরে নিই, মানে বাই ডিভিশন অ্যালগোরিদম, বাই ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, এরকম একটা ভাগফল এক্সিস্ট করবে, দেয়ার এক্সিস্ট সাম ইন্টিজার কিউ, তাকে আমরা ভাগফল হিসেবে ধরছি, সাজ দ্যাট, আচ্ছা, কাকে দিয়ে কাকে ভাগ করছি, আমরা এম দিয়ে ভাগ করছি, তাহলে এ হচ্ছে ভাজ্য, এম হচ্ছে ভাজক, কিউ আমরা ভাগফল ধরে নিয়েছি, আর আর হচ্ছে ভাগশেষ। এবং তোমাদের বলে রাখি ভাগশেষ কিন্তু সব সময় জিরোর থেকে বড় বা সমান, আর লেস দেন যত দিয়ে ভাগ করছি, যেমন এম দিয়ে ভাগ করছি এম এর থেকে ছোট হবে। ওকে, এ ইজ কনগ্রুয়েন্ট টু বি ধরে নিয়েছি মডুলো এম, তাহলে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে কি বলতে পারি, এম ডিভাইডস এম কাকে ভাগ করবে, তাহলে কনগ্রুয়েন্সের ডেফিনিশন, এই যে ডেফিনিশন যেটা দিলাম, এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় তাহলে এ মাইনাস বি এম দ্বারা ডিভিজিবল, বা উল্টো করে বলতে গেলে সিন্স এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম দেন এম ডিভাইডস এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কে এম ভাগ করছে। ওকে, এ মাইনাস বি কে যদি এম ভাগ করে, ভাগ করে দিচ্ছে মানে ভাগশেষ থাকবে না কিন্তু, ভাগ করে দেওয়া মানে কিন্তু ভাগশেষ থাকবে না, তাহলে এম যেহেতু এ মাইনাস বি কে ভাগ করে, এন্ড দেয়ারফোর তার ফলে আমরা কি বলতে পারি যে এ মাইনাস বি কে এম ভাগ করে দিচ্ছে মানে ভাগশেষ থাকবে না, আর ভাগশেষ যদি না থাকে তাহলে একটা ভাগফল থাকবে শুধু, তাহলে এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাম স্কেল মানে সাম ইন্টিজার, ধরো কোনো একটা কে ধরছি ইন্টু এম, তাহলে কেটা হচ্ছে ভাগফল, ভাজক ভাজ্য ভাগফল, ভাগশেষ নেই, কেন নেই, কারণ এটা ভাগ চলে গেছে, ভাগ চলে গেছে। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হচ্ছে কে এম। ওকে, এ মাইনাস বি যদি কে এম হয় সেখান থেকে বি কত হবে, এ মাইনাস বি যদি কে এম হয় তাহলে বি ক্যালকুলেশন করলে এ মাইনাস কে এম, দেখবে আমি ঠিক লিখছি কিনা। হ্যাঁ, এ মাইনাস বি যদি কে এম হয় তাহলে বি কত হচ্ছে, বি হচ্ছে এ মাইনাস কে এম। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এবার এর একটা ভ্যালু আমরা এখান থেকে বের করে রেখেছিলাম, আমি একটু লাল কালি দিয়ে বক্স করে রাখি, এর ভ্যালুটা হচ্ছে এম কিউ প্লাস আর, সেই ভ্যালুটা আমরা এখানে পুট করি। হ্যাঁ, এম কিউ প্লাস আর মাইনাস কে এম যা আছে তাই। আচ্ছা, কত কমন নেওয়া যায় এখান থেকে, এম দেখো এম কিউ এর সাথে আছে আবার এম কে এম আছে, তার মানে আমরা একটা কাজ করি, আমরা কিউ মাইনাস কে করি ইন্টু এম করি,
আর প্লাস আর। তাহলে আলটিমেটলি ওভারঅল আমরা বি কে কিভাবে লিখতে পারছি? বি কে আমরা লিখতে পারছি কিউ মাইনাস কে, এটা কিন্তু ইন্টিজার, দুটো ইন্টিজার বিয়োগফল একটা ইন্টিজার, তার সাথে এম গুণ করলাম প্লাস আর। ডিভিশন অ্যালগরিদমটা যদি ইউজ করো তাহলে দেখো তো এই জিনিসটা কিরকম হচ্ছে। ভাজ্য ইজ ইকুয়াল টু ভাগফল ইন্টু ভাজক প্লাস ভাগশেষ। তাহলে বি কে যদি আমরা এম দিয়ে ভাগ করি, বোঝা যাচ্ছে, বি কে যদি আমরা এম দিয়ে ভাগ করি ডিভিশন অ্যালগরিদমে দেখো খুব সুন্দরভাবে, আমরা যদি এম দিয়ে বি কে ভাগ করি তাহলে এম ইন্টু এই যে এটা হচ্ছে কোশেন্ট ভাগফল, অসুবিধা নেই, কিউ মাইনাস কে এটা ভাগফল, এটা ভাজ্য, আর ভাগশেষ কত আর, তার মানে বি কে আমরা এম দিয়ে ভাগ করলেও ভাগশেষ কত থাকছে। দিস শোজ দ্যাট, এখান থেকে আমরা বলতে পারি, বোঝা যাচ্ছে, দ্যাট বি লিভস, দ্যাটটা দুবার লিখলাম, দিস শোজ দ্যাট বি লিভস দ্য সেম রিমাইন্ডার, একই রিমাইন্ডার আর। তাহলে যখন এম দিয়ে এ কে ভাগ করেছিলাম তখন আর আমরা ধরে নিয়েছিলাম রিমাইন্ডার, এবার আমরা কি দেখলাম যে এম দিয়ে যদি বি কে ভাগ করি তাও রিমাইন্ডারটা আরই থাকছে, ঠিক আছে, সেম রিমাইন্ডার আর ডিভাইডেড বাই, ওয়েন ডিভাইডেড বাই এম, তাহলে একটা সাইড হয়ে গেল। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, থিওরেম গুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা না, প্রুফটা যে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা না, কিন্তু রেজাল্টটা ইম্পর্টেন্ট। রেজাল্টটা হচ্ছে যদি এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়ে যায় মডুলো এম দ্বারা, তাহলে মডুলো দিয়ে তুমি এ কে আর বি কে যদি ভাগ করো একই রিমাইন্ডার থাকবে, একই ভাগশেষ থাকবে। যাই হোক, তাহলে এই একটা সাইড হয়ে গেল। বা দ্বিতীয় সাইড হচ্ছে ধরে নিচ্ছি যে একই ভাগশেষ থাকছে, ধরে নিচ্ছি যখন এম দিয়ে আমরা এ আর বি কে ভাগ করবো তখন একই ভাগশেষ থাকবে ধরে নিচ্ছি, সেখান থেকে আমাদের দেখাতে হবে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট কিনা মডুলো এম দ্বারা। তাহলে এক কাজ করি, ধরে নি লেট আর বি দা সেম রিমাইন্ডার, আর বি দা সেম রিমাইন্ডার when a and b are divided by m। যখন এ আর বি দুটোকেই যখন আমরা ভাগ করব এম দিয়ে তখন তারা একই রিমাইন্ডার আর কে তারা ছাড়ছে বা আর পাওয়া যাচ্ছে সেখান থেকে। ওকে, তাহলে দেন এখান থেকে আমরা কি বলতে পারি, এ কে যদি আমরা ভাগ করি এম দিয়ে, তাহলে এম একটা ভাগফল ধরে নিই কিউ ওয়ান, আর রিমাইন্ডার আর থাকবে, এবং সিমিলারলি বা একই রকম ভাবে বি, তাকে যদি আমরা এম দিয়ে ভাগ করি ভাগফলটা আলাদা হতে পারে কিন্তু ভাগশেষ একই, যেখানে এম ওয়ান এম টু, যেখানে কিউ ওয়ান কিউ টু হচ্ছে ইন্টিজার, মানে ওরা হচ্ছে কোশেন্ট, হ্যাঁ, ভাগফল আর ইন্টিজার্স। হয়ে গেল, কমপ্লিট। আচ্ছা এইবার আর এখানে এবং আর গুলো বলতে হবে, আর হচ্ছে জিরো থেকে শুরু করে লেস দ্যান এম, এমনি বলে দিতে হবে, যদিও খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না এখানে আর কি কোথা থেকে কার মধ্যে থাকে, কিন্তু তাও এটা আমাদের জেনে রাখা উচিত। আচ্ছা এবার এ আর বি পেয়ে গেছি, এ আর বি কে বিয়োগ করে দাও, গল্প শেষ। এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এম কিউ ওয়ান প্লাস আর মাইনাস এম কিউ টু প্লাস আর, সেখান থেকে আর আর ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে এম কে যদি কমন নাও পড়ে থাকবে এম ইন্টু কিউ ওয়ান মাইনাস কিউ টু। তাহলে এ মাইনাস বি কে যদি এম দিয়ে ভাগ করি তাহলে এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য, যখন ভাগশেষ থাকছে না, এই যে ভাজক ভাগফল ভাজ্য, তাহলে ভাগশেষ নেই, ভাগশেষ নেই মানে কি এ মাইনাস বি কার দ্বারা বিভাজ্য, অর এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এম। আর এ মাইনাস বি যদি এম দ্বারা ডিভিজিবল হয় তাহলে ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি, অতএব কে কার সাথে কনগ্রুয়েন্ট হবে, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম। বোঝাতে পারলাম? তাহলে এই গেল হচ্ছে এই থিওরেমের কনভার্সটার প্রমাণ, খুব সিম্পল, একদম সোজা জিনিস। ওকে, তাহলে এই গেল হচ্ছে একটা ইম্পর্টেন্ট থিওরেম। এবার কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো আমি বলছি, আমি প্রুফ গুলো করিয়ে দিব, চিন্তা নেই। কনগ্রুয়েন্সের বিভিন্ন প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো কিন্তু কাজে লাগবে কেন, অঙ্ক করতে, কারণ কনগ্রুয়েন্সের ক্ষেত্রে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এবং সেই অঙ্ক করতে গেলে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্রপার্টিজ বলছি কিন্তু এগুলোকে ফর্মুলা হিসেবে বা সূত্র হিসেবে ট্রিট করো, হ্যাঁ। প্রপার্টিজ অফ কনগ্রুয়েন্স, কনগ্রুয়েন্সের প্রপার্টিজ। ওকে, ঠিক আছে। এক নম্বর, নাম্বার ওয়ান, এক নম্বর,
কনগ্রুয়েন্সের ক্ষেত্রে বলছে যে কোনো একটা ইন্টিজার যদি নাও তাহলে সেটা নিজের সাথেই কনগ্রুয়েন্ট হয়। হ্যাঁ, এর প্রুফ কি করাতে হবে? এর প্রুফ খুবই সোজা। এ এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম। আচ্ছা, আমরা ডেফিনেশন অনুসারে কি জেনেছি কেউ কারোর সাথে কখন কনগ্রুয়েন্ট হয়? যখন তাদের বিয়োগফল এম দ্বারা বিভাজ্য মডুলো দ্বারা। তাহলে এ কেন A এর সাথে কনগ্রুয়েন্ট হবে? যেহেতু এম এ মাইনাস এ কে ভাগ করে, এ মাইনাস এ মানে জিরো, তাহলে এম কিন্তু জিরোকে ভাগ করে, এখন জিরোকে সবাই ভাগ করে। জিরো দিয়ে ভাগ করছি না, জিরো কে ভাগ করছি, হ্যাঁ। তাহলে জিরোকে কিন্তু সবাই ভাগ করে, মানে 0/m, জিরোকে কিন্তু সবাই ভাগ করে, ঠিক আছে, তার মানে ভাগফল জিরো। তাহলে যেহেতু এম এ মাইনাস এ জিরোকে ভাগ করে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ এর সাথে কনগ্রুয়েন্ট। কিচ্ছু নেই, সিম্পল জিনিস। তাহলে মনে রাখবে, কোনো একটা সংখ্যা বা কোনো একটা ইন্টিজার নিজের সাথে সবসময় কনগ্রুয়েন্ট হয় যে কোনো মডুলো দ্বারা। যে কোনো, তুমি যদি এম এর মান 2 বসাও, 3 বসাও, 4 বসাও, যে কোনো। মডুলো 1 কেন নেওয়া হয় না? কারণ এক সবাইকে ডিভাইড করে বলে এটা মিনিংলেস। হ্যাঁ, অনেকে হয়তো কোশ্চেন করতে পারতে যে স্যার মডুলো তো 1 নিলে কি হয়, 1 তো সবাইকে ভাগ করে, তো সেই জন্য যে কোনো দুটো ইন্টিজার নাও তারা 1 দ্বারা কনগ্রুয়েন্ট হবেই। ও অবিয়াস বিষয়, সেই জন্য ওয়ানটাকে খুব একটা নেওয়া হয় না, কারণ অবিয়াস যেটা সেটা তো সবাই জানে। যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো একটু আলাদা, সেগুলো তো করবো আমরা, তাই না? ওকে, এবার হচ্ছে নেক্সট 2 নম্বর। যদি এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, এ একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার, যদি এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে উল্টোটাও হবে। উল্টো মানে বি এ এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা, হবেই। এটার প্রমাণটা খুব সোজা, সিম্পল জিনিস। এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে এম কি করবে? এ মাইনাস বি কে ভাগ করে। আর এম যদি এ মাইনাস বি কে ভাগ করে, তাহলে এম না বি মাইনাস এ কেও ভাগ করবে। এগুলো সব আমরা ইন্টিজারে পড়েছি। কারণ এ মাইনাস বি আর বি মাইনাস এর মধ্যে একটা মাইনাসের গন্ডগোল আছে। তাহলে এম এ মাইনাস বি কে ভাগ করলে বি মাইনাস এ কেও ভাগ করে, মাইনাস কমন নিল। আর এম যদি বি মাইনাস এ কে ভাগ করে, তাহলে বি এ এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা। তার মানে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে বিও এর সাথে হবে। সেই জন্য আমরা প্রথমেই বলেছিলাম যে এ আর বি এদেরকে বলে কনগ্রুয়েন্ট টু ইচ আদার। মানে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় তাহলে বি এর সাথে হবে। যদি বিশ্বাস না হয় তাহলে দেখো, এই যে যেমন 4 যদি একের সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো 3 দ্বারা, তাহলে ওয়ানও কিন্তু 4 এর সাথে কনগ্রুয়েন্ট হবে। ওয়ানও কিন্তু 4 এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো 3 দ্বারা। যদি বলো স্যার ওয়ান কেন 4 এর সাথে কনগ্রুয়েন্ট হবে, দেখো তাদের মধ্যে ডিফারেন্সটা করে দেখো। তাদের মধ্যে যদি তুমি ডিফারেন্স করো, 1 আর 4 এর ডিফারেন্স, তাহলে 1 আর 4 এর ডিফারেন্স কত? -3। -3 3 দ্বারা বিভাজ্য। বাস, এই তো বিষয়। ঠিক আছে। বা এখানে, দেখো, 5 -3 এর সাথে কনগ্রুয়েন্ট, কারণ 5 + 3 8, 8 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। হবেই, এটা হবেই, হতেই হবে। আচ্ছা, 3 নম্বর। যদি এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, আর বি যদি সি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, কি বললাম? এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, বি সি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, তাহলে এ সি এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা। বুঝতে পারা গেছে? এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, বি সি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, যদি এরকম হয় তাহলে এ সি এর সাথে হবে। এর প্রমাণটাও খুব সোজা। সব সোজা সোজা প্রমাণ, এগুলো জাস্ট প্রমাণ করেই রাখছি। এগুলোকে সূত্র হিসেবে ইউজ করতে হবে কিন্তু, হ্যাঁ। এরপর কিন্তু এরকম থাকবে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, বি এ বি দিয়ে থাকবে না, সংখ্যা দিয়ে থাকবে। এ ধরো বি অন্য একটা সংখ্যার সাথে, একটা সংখ্যা অন্য একটা সংখ্যার সাথে, ওই সংখ্যাটা আবার অন্য একটা সংখ্যার সাথে, তাহলে প্রথমটা আর লাস্টেরটা একে অপরের সাথে কনগ্রুয়েন্ট। আচ্ছা, এটা প্রমাণ কি করে করব? যেহেতু এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো এম কি করছে? এ মাইনাস বি কে ডিভাইড করছে। আর এম যদি এ মাইনাস বি কে ডিভাইড করে, তাহলে দাস দেয়ার এক্সিস্ট এরকম একটা ইন্টিজার পাবো। ভাগ করে দিচ্ছে কিন্তু, এম এ মাইনাস বি কে ভাগ করে দিলে এরকম একটা ইন্টিজার Q1 ধরছি, সাজ দ্যাট এ মাইনাস বি কে এম ভাগ করা মানে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এম ইন্টু Q1 হবে। এটা বক্স করে দিলাম। আবার একই রকম ভাবে
বি কি করছে, সি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা। তাহলে বি যেহেতু সি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, তাহলে একই রকম ভাবে এম কি করবে, বি মাইনাস সি কে ভাগ করবে, যে বি মাইনাস সি অ্যান্ড দাস, এবং তার ফলস্বরূপ এরকম একটা ইন্টিজার পাবো, কিছু একটা নাম দিয়ে দাও, প্রথমটা কিউ ওয়ান পরেরটা কিউ টু, যাতে করে এবার বি মাইনাস সি এম দ্বারা বিভাজ্য, মানে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এম ইন্টু সাম কিউ টু। বোঝাতে পারলাম? এইবার এই দুটো যোগ করে দাও, মানে আমি বলতে চাইছি এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি। তাহলে এ মাইনাস বি বক্স থেকে কি বলতে পারি, তার ভ্যালু হচ্ছে এম কিউ ওয়ান, বি মাইনাস সি বক্স থেকে তার ভ্যালু হচ্ছে এম কিউ টু, এই যে দুটো বক্স থেকে, সেখান থেকে এখান থেকে এ মাইনাস বি আর বি, মানে বি বি কেটে গেল, ঠিক আছে, তাহলে পড়ে থাকলো এখান থেকে এ মাইনাস সি। আর এখান থেকে যদি আমরা এম কমন নিই, তাহলে কিউ ওয়ান প্লাস কিউ টু। এবার তোমাদের একটা কাজ করতে বলি, কিউ ওয়ান প্লাস কিউ টুটাকে একটা কিছু ধরে নাও কিউ। অ্যাকচুয়ালি কিউ হচ্ছে ইন্টিজার, কেন, কারণ কিউ ওয়ান ইন্টিজার কিউ টু ইন্টিজার, তাহলে কিউটাও ইন্টিজার হবে, জেনে থাকবে। তাহলে দেখো তো কি পেলাম, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু কত পেলাম, হ্যাঁ, এ মাইনাস সি ইজ ইকুয়াল টু এম কিউ। তার মানে এম কাকে ডিভাইড করবে, এ মাইনাস সি কে, ভাগশেষ নেই। আর এম এ মাইনাস সি কে ডিভাইড করা মানে কি বলতে পারি, এ ইজ কনগ্রুয়েন্ট টু সি মডুলো এম। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 3 নম্বর হচ্ছে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় আর বি যদি সি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে এ সি এর সাথে। খুব ভালো করে, 1 2 3, এই তিনখানা কনগ্রুয়েন্স, কনগ্রুয়েন্সটা কিন্তু এক ধরনের রিলেশন। হ্যাঁ, কেউ কারোর সাথে রিলেটেড হলে কনগ্রুয়েন্স হচ্ছে। তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা দেখো তো কার মতো, ইকুইভ্যালেন্স বলে এক ধরনের রিলেশন পড়েছিলাম। এবং দেখো তো এই কনগ্রুয়েন্স যে রিলেশনটা, সেটা একদম ইকুইভ্যালেন্স রিলেশনের মতো। কেন? ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে সেটাকে রিফ্লেক্সিভ হতে হয়, সিমেট্রিক হতে হয়, ট্রানজিটিভ হতে হয়। রিফ্লেক্সিভ কখন বলেছিলাম, যখন কোনো একটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড। তাহলে দেখো তো এখানে এ এর সাথে রিলেটেড, তাহলে এই যে রিলেশনটা, যদি আমি এটাকে, হ্যাঁ, আমরা রো দিয়ে রিলেশন করেছি, সেট রিলেশন ম্যাপিং আমার দেখবে, পড়ে নিবে। সেট রিলেশন ম্যাপিং আমরা কি করেছি, এটাকে রো দিয়ে করেছি, এখানে রো এর বদলে রিলেশনটাকে আমরা কনগ্রুয়েন্স দিচ্ছি, কনগ্রুয়েন্স রিলেশন হতেই পারে। তাহলে কনগ্রুয়েন্স রিলেশন যদি আমরা ইউজ করি, তাহলে এ এর সাথে কনগ্রুয়েন্ট, প্রত্যেকটা এলিমেন্ট নিজের সাথে কনগ্রুয়েন্ট, তাহলে রিলেশনটা রিফ্লেক্সিভ। 2 নম্বর থেকে এ যদি বি এর সাথে হয়, তাহলে বি এর সাথে সিমেট্রিক। 3 নম্বর, এ বি এর সাথে বি সি এর সাথে, তাহলে এ সি এর সাথে কনগ্রুয়েন্ট বা এ সি এর সাথে রিলেটিভ। তাহলে একটা নোট দিয়ে ছোট্ট করে বলে দিই, এই যে কনগ্রুয়েন্স যে রিলেশন, এই রিলেশনটা অলওয়েজ ইকুইভ্যালেন্স রিলেশন হয়। হ্যাঁ, মনে রাখবে, এটা কিন্তু একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয় সব সময়। ঠিক আছে, ইকুইভ্যালেন্স মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রান্সিটিভ। ওকে, ক্লিয়ার? তাহলে এই তিনটে প্রপার্টি হলো। আচ্ছা, নেক্সট 4 নম্বর, আরো প্রপার্টি আছে, চিন্তার কিছু নেই, সোজা সোজা সব প্রপার্টি আছে। 4, ধরো এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম, তাহলে দেন ফর এনি ইন্টিজার, যে কোনো একটা ইন্টিজার যদি আমরা নিয়ে নিই, ধরো সি নাম দিলাম, ঠিক আছে, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, তাহলে যে কোনো একটা ইন্টিজার যদি আমরা সি নিয়ে নিই, তাহলে এ প্লাস সি বি প্লাস সি এর সাথে কনগ্রুয়েন্ট। ভালো করে বুঝতে হবে কিন্তু, খুব সুন্দর জিনিস। আমরা, হ্যাঁ, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট জেনে গেছি, তাহলে এ এর সাথে একটা সি যোগ করো, বি এর সাথে সি যোগ করো, এক সংখ্যা যোগ করো, বলছে তারাও কি হবে, কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা। ক্লিয়ার? এবং যদি গুণ করো সি, শুধু যোগ না, সি যদি গুণও করো, হ্যাঁ, অ্যান্ড সি যদি আমরা গুণও করে দিই, এ এর সাথে সি গুণ করছি আর বি এর সাথে সি গুণ করছি, বলছে সেটাও এম দ্বারা, মডুলো এম দ্বারা কনগ্রুয়েন্ট হবে। হ্যাঁ, কি করে প্রমাণ করব, খুবই সোজা, প্রথমটা দ্বিতীয়টা একদম ডেফিনেশন ইউজ করলে হয়ে যাবে। আচ্ছা, যেহেতু অনেকে হয়তো বুঝতেও পারছো, এ যেহেতু বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, তাহলে এম কি করবে, এ মাইনাস বি কে ভাগ করবে। ওকে, এবার আমাদেরকে যদি প্রথমটাই, যে এ প্লাস সি
কনগ্রুয়েন্ট টু বি প্লাস সি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কনগ্রুয়েন্স দেখাতে গেলে এ প্লাস সি আর বি প্লাস সি এর বিয়োগফল তাকে আমাদের এম দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো তো এ প্লাস সি আর বি প্লাস সি এর বিয়োগফল করলে সি সি কেটে যায় না, তারপরে এ মাইনাস বি তো পড়ে থাকে। আর এ মাইনাস বি এখনই তো আমরা জানি কার দ্বারা ডিভিজিবল, এই যে এ যেহেতু বি এর সাথে কনগ্রুয়েন্ট, তাহলে এ মাইনাস বি কার দ্বারা ভাগ যায়, এম দ্বারা ভাগ যায়। তাহলে সেখান থেকে এবার কি পেলাম, এ প্লাস সি মাইনাস বি প্লাস সি, এটাও এম দ্বারা ভাগ যাচ্ছে আর এটা এম দ্বারা ভাগ যাচ্ছে, মানে এ প্লাস সি ইজ কনগ্রুয়েন্ট টু কত, বি প্লাস সি। ওকে, মডুলো এম, বাস সিম্পল, একদম হয়ে গেল এটা প্রমাণ। আচ্ছা সেকেন্ডটা আবার যদি গুণ করি এসি, এটাও পারবে, এসি, হ্যাঁ, বিসির সাথে কনগ্রুয়েন্স, তাহলে এসি মাইনাস বিসি এম দ্বারা বিভাজ্য। আচ্ছা এসি মাইনাস বিসি কেন এম দ্বারা বিভাজ্য হবে, এখান থেকে সি কমন নাও, তাহলে এ মাইনাস বি। এবার এ মাইনাস বি যেহেতু এম দ্বারা বিভাজ্য, তার সঙ্গে কিছু একটা গুণ করো, ধরো 10 5 দ্বারা বিভাজ্য, তাহলে 10-এর সঙ্গে 2 গুণ করো, 20 তো 5 দ্বারা বিভাজ্য, 10-এর সঙ্গে 3 গুণ করো, যেহেতু 10 অলরেডি 5 দ্বারা বিভাজ্য, তাহলে তুমি 10-এর সঙ্গে 2 3 4 5 আরো এক্সট্রা গুণ করতে থাকো, তাহলে এ মাইনাস বি যেহেতু 5 এম দ্বারা বিভাজ্য, তাহলে এম মাইনাস বি এর সঙ্গে একটা ইন্টিজার গুণ করো না, কোনো অসুবিধা নেই, সেটাও কি হবে, ইজ ডিভিজিবল বাই সি, এম। হ্যাঁ, কেন, কারণ এ মাইনাস বি এম দ্বারা ডিভিজিবল। ওকে, তাহলে সেখান থেকে কি বলতে পারি, দেন এসি মাইনাস বিসি এম দ্বারা বিভাজ্য, তাহলে এসি বিসির সাথে কনগ্রুয়েন্ট। তাহলে এগুলো কিন্তু ইউজ করতে হবে, বিষয়গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে একটা সি যদি যোগ করে দিই, তাহলে এ প্লাস সি বি প্লাস সির সাথে, পরে কিন্তু আবার বলবে না যে কেন হলো, এসি আর বিসি গুণ করো, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট ছিল মডুলো এম দ্বারা, এবার এসি আর বিসি গুণ করো, এ সরি এর সাথে সি গুণ করো আর বি এর সাথে সি গুণ করো, তাহলে এসি বিসি তারাও কি হবে, তারাও কনগ্রুয়েন্ট হবে। এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে এসি বিসি কনগ্রুয়েন্ট হবে, মানে একই জিনিস দিয়ে গুণ করতে হবে, আলাদা আলাদা দিয়ে গুণ করলেও এখনো বলিনি কিছু, সেটা পরের ব্যাপার। নেক্সট এবার 5, আরেকটা প্রপার্টি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাকে স্টার দিয়ে রাখছি কারণ এটা অনেক ক্ষেত্রে সবই ইউজ করব আমরা, এটা আরো বেশি ইউজ করব। ধরো এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম, ওকে, আর সি ডি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম। ভালো করে বুঝতে হবে, এ বি এর সাথে সি ডি এর সাথে দুটোই মডুলো এম দ্বারা, মানে এ, মানে মডুলোটা হচ্ছে একই, হ্যাঁ, এ আলাদা এলিমেন্ট বি আলাদা, তারা কনগ্রুয়েন্ট, সি আর ডি আলাদাভাবে কনগ্রুয়েন্ট কিন্তু এম মডুলো দ্বারা। তাহলে যদি এ আর সি কে যোগ করো আর এইদিকে যদি বি আর ডি কে যোগ করো, তাহলে তারা বলছে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা। এবং এ আর সি কে যদি গুণ করো আর বি আর ডি কে যদি গুণ করো, তাও বলছে তারা মডুলো এম দ্বারা কনগ্রুয়েন্ট হবে। দেখো খুব ভালো করে ঠান্ডা মাথায়, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, সি ডি এর সাথে পারা যাবে, খুব সোজা, প্রুফ গুলো খুবই সোজা, মানে এগুলো মুখে মুখে প্রুফ হয়ে যায়, এগুলো করাতেও হয় না, এগুলো জাস্ট অবভিয়াস। কি করে বলবো এটা, যেহেতু এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, সবকিছু আগে যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে ফেলি, আর সি যেহেতু ডি এর সাথে কনগ্রুয়েন্ট একই মডেল দ্বারা, তাহলে আমরা কি বলতে পারি না, দেন এম কি করছে, এ মাইনাস বি কেও ভাগ করছে যেহেতু এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, আবার সি ডি এর সাথে কনগ্রুয়েন্ট মডেল এম দ্বারা, মানে এম আবার সি মাইনাস ডি কেও ভাগ করছে, তাহলে এম এ মাইনাস বি সি মাইনাস ডি দুটোকেই ভাগ করছে। ওকে, এইবার চলে আসি আমরা কি দেখাতে হবে, তাহলে ফার্স্ট আমাদের দেখাতে হবে এ প্লাস সি বি প্লাস ডি এর সাথে কনগ্রুয়েন্ট, এ প্লাস সি বি প্লাস ডি এর সাথে কনগ্রুয়েন্ট মানে এ প্লাস সি মাইনাস বি প্লাস ডি এম দ্বারা ডিভিজিবল, তাই না? আচ্ছা এবার এইটাকে একটু কায়দা করে লেখো, এ প্লাস সি মাইনাস অফ বি প্লাস ডি মানে এর সাথে বি কে মাইনাস করো, আর এইদিকে সি প্লাস আছে কিন্তু এদিকে ডি মাইনাস হয়ে যাবে, এবার এ মাইনাস বি আর সি প্লাস সি মাইনাস ডি, এবার এ মাইনাস বি আর সি মাইনাস ডি দুটো সংখ্যাই যদি এম দ্বারা ডিভিজিবল হয়, তাহলে তাদের যোগফল হয় না, এগুলো করিনি আমরা এর আগে, তাহলে তাদের যোগফলও কি হবে, এম দ্বারা ডিভিজিবল হবে, দেয়ারফর এম দ্বারা ডিভিজিবল হয়ে যাওয়া মানে এ প্লাস সি আর বি মাইনাস সি, তাদের ডিফারেন্সটা এম দ্বারা ডিভিজিবল, এবং ফলস্বরূপ আমরা বলতে পারি এ প্লাস সি ইজ কনগ্রুয়েন্ট টু বি প্লাস ডি মডুলো এম। এবার এইটা এসি
বিডির সাথে কনগ্রুয়েন্ট, তাহলে বিয়োগ করে দিই এসি থেকে বিডি। আচ্ছা এখানে এসি, হ্যাঁ একটা কাজ করি, এখানে যা ইচ্ছা নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ধরো মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস বিডি, কি করলাম, এখানে একই জিনিস বিয়োগ করলাম যোগ করলাম, তার ফলে কি হয়ে গেল, যা ছিল তাই থেকে গেল আনচেঞ্জ। আচ্ছা প্রথম দুটো থেকে এসি মাইনাস বিসি, সেখান থেকে যদি সি কমন নিই, তাহলে এ মাইনাস বি ইন্টু সি থাকবে। আর পরের দুটো থেকে যদি বি কমন নিই, তাহলে বি ইন্টু সি মাইনাস ডি থাকবে। এবার তোমরা বলো, এরকম কিন্তু আমরা করিয়েছিলাম, হ্যাঁ, ধরো কোনো একটা সংখ্যা এ এক্স কে ভাগ করে, বা বি দিয়ে করেছিল, এ বি কে ভাগ করে, এ সি কে ভাগ করে, তাহলে মনে আছে এ বি এক্স প্লাস সি ওয়াই কে ভাগ করবে, মানে কম্বিনেশনটাকেও ভাগ করবে। এ যদি বি আর সি দুটোকেই ভাগ করে, তাহলে এ কিন্তু বি এক্স প্লাস সি ওয়াই কম্বিনেশনটাকে ভাগ করবে, যেখানে এক্স ওয়াই ইন্টিজার। তাহলে একই রকম ভাবে এম কিন্তু এ মাইনাস বি কে ভাগ করে, সি মাইনাস ডি কে ভাগ করে, তাহলে এ মাইনাস বি কে ভাগ করা মানে তার সঙ্গে একটা ইন্টিজার, আর সি মাইনাস ডি কে মানে তার সাথে একটা ইন্টিজার যদি গুণ করি, তারপর যদি তাদের যোগ করি, তাকেও ভাগ করবে। আর না হলে এমনি প্রমাণ করা যায় সিম্পল ভাবে। আচ্ছা অতএব কি হবে এইটা, তাহলে এটা কি হবে, ইজ ডিভিজিবল বাই, এগুলো তো আর পরীক্ষায় এগুলো প্রমাণ আসে না, এগুলো যা সূত্রগুলো কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে এম দ্বারা বিভাজ্য, অতএব এসি বিডির সাথে কনগ্রুয়েন্ট, বললো। ওকে ক্লিয়ার, পরিষ্কার। তাহলে এই গেল হচ্ছে আমাদের পাঁচখানা প্রপার্টি, এই পাঁচখানা প্রপার্টি ভালো করে মাথায় রাখতে হবে, এবং এই পাঁচখানা প্রপার্টি কিন্তু আমরা এরপরে ইউজ করব অনেক জায়গায়, ঠিক আছে। ওকে, এইবার আমরা, আচ্ছা এই এই প্রমাণটা না অন্যভাবেও করা যায়, মানে ইচ্ছা করে আমি আরেকবার বলছি, মানে এইটা না অ্যানাদার প্রুফটাও বলে রাখি। কি করে, গুণটা খালি, হ্যাঁ। আচ্ছা দেখো, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, এই যে, আচ্ছা একটু আগে কি দেখেছিলাম, এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে একটা সি দিয়ে গুণ করো, বললাম একটা সি দিয়ে, তাহলে এসি কি হবে, বিসির সাথে সি, কিন্তু সি দিয়ে বোথ সাইডে সি দিয়ে গুণ করো, বিসির সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, ওকে। আচ্ছা আবার কোশ্চিনে কি দিয়ে দিয়েছে, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট একটা হয়ে গেল, আবার সি ডি এর সাথে কনগ্রুয়েন্ট, দেখো আমরা কিভাবে করছি, মানে অনেক রকম ভাবে করা যায়। আচ্ছা সি ডি এর সাথে কনগ্রুয়েন্ট, এবার একটা বি দিয়ে গুণ করো, করতেই পারি, একই জিনিস দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে বিসি, এখানে বিসি হয়ে হয়ে গেল বি দিয়ে গুণ করে, আর এখানেও একই জিনিস দিয়ে গুণ করতে হবে, বিডি মডুলো এম। এবার বলো তো, এই যে 3 নম্বর প্রপার্টি, এ বি এর সাথে বি সি এর সাথে হলে এ সি এর সাথে কনগ্রুয়েন্ট, তাহলে এখানে দেখো তো এসি বিসির সাথে, বিসি আবার বিডির সাথে, তাহলে এই দুটো থেকে কি বলতে পারি, এসি বিসির সাথে কনগ্রুয়েন্ট, বিসি আবার বিডির সাথে কনগ্রুয়েন্ট, তাহলে এই দুটো থেকে কি বলতে পারি, এসি কার সাথে কনগ্রুয়েন্ট হবে, বিডির সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা, বুঝতে পারা গেছে, তাহলে এইভাবে বলা যায়। তাহলে দেখো ডেফিনেশন ইউজ করে করতে পারো, অন্যভাবে করতে পারো, এই যে সূত্রগুলো ফর্মুলাগুলো, অ্যাকচুয়ালি এগুলো প্রপার্টিজ কাম ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা পরবর্তীকালে উইল অ্যাপ্লাই, ঠিক আছে, ইন ফিউচার আমরা কিন্তু এটা করবো। এবার একটা ডেফিনেশন দিই, জেনে রাখা ভালো, সেটা হচ্ছে রেসিডিউ বলে একটা টার্ম আছে, এটা অনেক জায়গাতে হয়তো দেখেছো, সেটা একটু বলে দিই। রেসিডিউ, ধরো এ বি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, তাহলে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় মডুলো এম দ্বারা, তাহলে বি, এই যে বি, এই বি কে বলা হবে এর রেসিডিউ, আর কিছু না। বি মানে এ যার সাথে কনগ্রুয়েন্ট হবে, ধরো এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট, তাহলে বি কে বলা হবে ইজ সেইড টু বি এর রেসিডিউ, কার, অফ এ, এর একটা রেসিডিউ মডুলো, কোন মডুলো দ্বারা, এম মডুলো দ্বারা, মডুলো এম। সিম্পল জিনিস, যেমন এই ক্ষেত্রে, উদাহরণের ক্ষেত্রে ধরো আমি একটা উদাহরণ দিই, উম, ধরো 12, হ্যাঁ, ইজ কনগ্রুয়েন্ট টু 2 মডুলো 5, হয় কিনা, হয় কিনা, এটা এখান থেকে কি বলতে পারি, কেন হয়, 12 12 মাইনাস 2 10 ইজ ডিভিজিবল বাই 5, সেজন্য এটা হয়। তাহলে এখানে 2 ইজ দ্য রেসিডিউ অফ 12, কত দিয়ে ভাগ করেছি, মডুলো 5। তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, রেসিডিউ কিন্তু ইউনিক হয় না, যেমন ধরো 12 রেসিডিউ কিন্তু 7, এটাও বলা যাবে। কেন বলা যাবে, কারণ দেখো 12 ইজ কনগ্রুয়েন্ট টু 7, কেন 12 মাইনাস 7 মানে 5 ইজ
ডিভিজিবল বাই 5, সরি মডুলো এম না মডুলো 5। তাহলে 12 কে যদি 7 দিয়ে বিয়োগ করো, 12 - 7, তাহলে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 7টাও কিন্তু আবার রেসিডিউ, মানে আমি বলতে চাইছি রেসিডিউ কিন্তু 12 এর কোনই ইউনিক হয় না। যেমন মডুলো 5, সংখ্যাটা 12, 12, কিন্তু তার কি রেসিডিউ শুধু 2? না, রেসিডিউ বলছে অনেক কিছু হতে পারে। রেসিডিউ 2 হতে পারে, 7 হতে পারে, মানে যারা 12-র সাথে কনগ্রুয়েন্ট হবে। তো 12-র সাথে কি শুধু 2 কনগ্রুয়েন্ট মডুলো M5 দ্বারা? অনেকেই কনগ্রুয়েন্ট। যারা যারা কনগ্রুয়েন্ট তারা সবাই রেসিডিউ। ইজ দা বলাটা ভুল, হ্যাঁ, ইজ এ রেসিডিউ, দা বলাটা ভুল। কেন? ইজ এ রেসিডিউ, তাহলে 7 ইজ এ রেসিডিউ, ঠিক আছে, অফ 12 মডুলো, মডুলোটা বলতে হবে, হ্যাঁ, 5। ক্লিয়ার? রেসিডিউ সম্পর্কে, রেসিডিউ মানে ওই ডান দিকে এটা থাকবে সেটাই, আর কিছু না। আর রেসিডিউ ইউনিক হয় না, ঠিক আছে। ওকে, নেক্সট। এইবার কনগ্রুয়েন্সের আরো কিছু জিনিসপত্র আমরা এক এক করে শিখবো। মোটামুটি যে প্রপার্টি গুলো সেগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর কনগ্রুয়েন্স খুব একটা অসুবিধা হবে না যদি ডেফিনেশনটা মনে থাকে, যে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট কখন, যখন এ মাইনাস বি বি দ্বারা ডিভিজিবল। আর বাকি সিম্পল কতগুলো জিনিস আছে। একটা থিওরেম, সাপোজ এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, হ্যাঁ, দেন এ টু দি পাওয়ার এন, খুব সুন্দর জিনিস, বলছে বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা। যেখানে এন কি? এন হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার, ফর অল পজিটিভ ইন্টিজার্স এন। কি বললাম তাহলে? বললাম এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট হবে। খুব সহজ জিনিস। এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দিয়ে প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি, তাহলে ইউজ দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, আমরা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যা ইচ্ছা বলতে পারো, সেটাকে ইউজ করব টু প্রুভ দা থিওরেম, এই থিওরেমটা প্রমাণ করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, প্রথমে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে এন ইকুয়াল টু 1 এর জন্য দেখাতে হয়। তাহলে এন ইকুয়াল টু 1 বসে, তাহলে এন ইকুয়াল টু 1 এর জন্য তো হবেই। তাহলে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, তাই না? দ্য স্টেটমেন্ট ইজ ট্রু কার জন্য ট্রু? ফর এন ইকুয়াল টু 1, কারণ স্টেটমেন্টটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ইজ কনগ্রুয়েন্ট টু বি টু দি পাওয়ার এন দেখাতে হবে কিন্তু। আর জানি কি এ ইজ কনগ্রুয়েন্ট টু বি, তাহলে এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে যত খুশি তুমি পাওয়ার নাও, তারা কনগ্রুয়েন্ট হবেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে। তাহলে এটা হয়ে গেল বেসিক স্টেপ, স্টেটমেন্টটা ট্রু এন ইকুয়াল টু 1 এর জন্য। এবার কি করতে হয়? এবার আমাদের ধরে নিতে হয় একটা হাইপোথিসিস, হ্যাঁ, ইন্ডাকশন হাইপোথিসিস ধরে নিতে হয়। লেট আস অ্যাজিউম দ্যাট এই যে এই যে স্টেটমেন্টটা এ টু দি পাওয়ার এন ইজ কনগ্রুয়েন্ট টু বি টু দি পাওয়ার এন মডুলো এম, সেটা যে কোনো একটা কে এর জন্য ট্রু। হ্যাঁ, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর, দেখো এইভাবেই তো আমরা করি, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর সাম পজিটিভ ইন্টিজার কে, কোন একটা কে এর জন্য এটা ট্রু। আচ্ছা, কে এর জন্য যদি এটা ট্রু হয়, তাহলে দেন এন এর জায়গায় কে বসালে স্টেটমেন্টটা ট্রু। তার মানে এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার কে এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম দ্বারা, এটা আমরা ধরে নিলাম কিন্তু। আর এইবার যদি আমি দেখিয়ে দিতে পারি এন এর মান কে প্লাস ওয়ান বসালেও এটা ট্রু, তাহলে বলবো সবার জন্য ট্রু। এবার এন এর মান কে প্লাস ওয়ান বসলে এটা ট্রু, এটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাও এ টু দি পাওয়ার কে ইজ কনগ্রুয়েন্ট টু বি টু দি পাওয়ার কে, পেয়ে গেছি এটা। আর কোশ্চিনে কি দেওয়া আছে? এ ইজ কনগ্রুয়েন্ট টু বি। এবার এই যে প্রপার্টি গুলো যে আমরা শিখলাম, সেই প্রপার্টির মধ্যে 4 নম্বর প্রপার্টি কি বলেছে? এ যদি বি এর সাথে সরি 5, এ যদি বি এর সাথে আর সি যদি ডি এর সাথে কনগ্রুয়েন্ট হয়, এ বি এর সাথে সি ডি এর সাথে, তাহলে যদি তাদেরকে গুণ করে দিই, মানে গুণ মানে বাঁদিকে যারা আছে তাদের আলাদা গুণ, ডান দিকে যারা আছে তাদের আলাদা গুণ, মানে এসির সাথে বিডি যদি গুণ করে দিই, তাদের সারাও কনগ্রুয়েন্ট হয়ে মডেল এম দ্বারা। তাই এইবার অনেকটা এরকমই, এটা এটার সাথে কনগ্রুয়েন্ট, এটা এটার সাথে কনগ্রুয়েন্ট, তাহলে বাঁ দিকে যারা আছে তাদেরকে যদি গুণ করে দিই, তাহলে ডান দিকে যারা আছে তাদের সঙ্গে কনগ্রুয়েন্ট হয়ে যাবে। তাহলে দেখো বাঁ দিকে কি আছে, কি ইমপ্লাই করছে এটা?
বাঁদিকে আছে হচ্ছে এ টু দি পাওয়ার কে, আর তার সাথে এ, আর এই দিকে আছে হচ্ছে বি টু দি পাওয়ার কে তার সাথে বি, তাহলে তারাও কনগ্রুয়েন্ট হবে মডেল এম দ্বারা, ওই যে সূত্র। আর সেখান থেকে আমরা কি বলতে পারি, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ কনগ্রুয়েন্ট টু বি টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মডেল এম। আর সেখান থেকে কি বলতে পারি, এই স্টেটমেন্টটা কার জন্য ট্রু, দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, তাহলে এন এর মান যদি, এন এর মান যদি আমরা কে প্লাস ওয়ান দিই তার জন্য ট্রু হবে, তার মানে ওভারঅল সবার জন্য ট্রু, এবং ওভারঅল সবার জন্য ট্রু মানে দেয়ারফর দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর, হ্যাঁ এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সবার জন্য। তার ফলে আমরা বলবো কি, যে অতএব এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট ফর অল ন্যাচারাল নাম্বার ও পজিটিভ ইন্টিজার, ব্যাপার তো একই, সেই জন্য পজিটিভ ইন্টিজার বলেই চালিয়ে দিলাম। ওকে, তাহলে কি শিখলাম, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট, এবং একটা জিনিস মাথায় রাখো, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট তো, তো আমি যদি আবার এ বি এর সাথে কনগ্রুয়েন্টটাকে লিখি, দুবার করে লিখি, তাহলে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, এবার এই দুটোকে একসাথে নাও, এই দুটোকে একসাথে নাও, ওই যে সূত্র ফর্মুলা, তাহলে কি হবে, এই দুটোকে একসাথে নিলে কি হবে, এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে এ আর এ যদি একসাথে নিই তাহলে কি বলতে পারবো আমরা, এ স্কোয়ার, এখান থেকে কি বলা যায়, এই জায়গা থেকে বলা যায় যে এ স্কোয়ার, এ আর এ গুণ করলাম, আর এখানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে কনগ্রুয়েন্ট মডেল এম। আবার যদি আমি এখান থেকে আরেকটা এ গুণ করি, তাহলে সেখান থেকে আবার পাবো আরেকটা এ গুণ করা, মানে এই যে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট, এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে, তাহলে দুটোকে নিলে পাঁচ করলে এ কিউব বি কিউবের সাথে কনগ্রুয়েন্ট। এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকো, ব্যাপার হবে। তবে হ্যাঁ, এই স্টেটমেন্টের কনভার্স ট্রু না, মানে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট হবে, কিন্তু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট হলেই কিন্তু এ আর বি যে কনগ্রুয়েন্ট হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। দা কনভার্স অফ দ্য স্টেটমেন্ট, হ্যাঁ, কনভার্স অফ দ্য অ্যাবাভ থিওরেম ইজ নট ট্রু, এটা মাথায় রাখতে হবে কিন্তু, যে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট, কিন্তু উল্টোটা হয় না। ওকে, আচ্ছা উদাহরণ দিই একটা, অ্যাজ ফর এক্সাম্পল, ধরো নাইন তার স্কোয়ার একাশি, সেভেন স্কোয়ার উনপঞ্চাশ, একাশি আর উনপঞ্চাশকে বিয়োগ করলে বত্রিশ, আট দ্বারা বিভাজ্য, তার মানে মডুলো এইট হবে। দেখো, নাইন স্কোয়ার ইজ কনগ্রুয়েন্ট টু সেভেন স্কোয়ার মডুলো এইট, তার মানে এ স্কোয়ার, সবসময় এন দিয়ে বলবো সেটা নয়, এন এর মান দুইও তো হতে পারে, তার মানে এ আমাদের নাইন, এ টু দি পাওয়ার এন, এখানে আমরা এনটাকে দুই নিয়েছি, দ্যাট মিনস নাইন স্কোয়ার ইজ কনগ্রুয়েন্ট টু সেভেন স্কোয়ার, হয় কি না, 81 মাইনাস 49 ইজ কনগ্রুয়েন্ট টু এইট, ইজ ডিভিজিবল বাই এইট, তাহলে মডুলো এইট হবে। কিন্তু এ বি এর সাথে কনগ্রুয়েন্ট না, এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে কনগ্রুয়েন্ট, কিন্তু এ বি এর সাথে কনগ্রুয়েন্ট না, এরকম প্রচুর উদাহরণ পাওয়া যাবে, আরো উদাহরণ আছে, ঠিক আছে, যে কোনো উদাহরণ দিলেই হবে। ধরো সেভেন কিউব আর ফোর কিউব, ক্যালকুলেশন করে দেখতে হবে, সেভেন কিউব মানে উনপঞ্চাশ ইন্টু সাত, হ্যাঁ 343, আর সেখান থেকে ফোর কিউব মানে হচ্ছে 64, তাদেরকে যদি বিয়োগ করি বলছে নয় দ্বারা বিভাজ্য হবে, ক্যালকুলেশন করে দেখবে, কিন্তু সেভেন ফোর এর সাথে কনগ্রুয়েন্ট না, মডুলো নাইন দ্বারা হবে না। তাহলে এটা বোঝা গেল যে এ বি এর সাথে কনগ্রুয়েন্ট হলে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এর সাথে কনগ্রুয়েন্ট হয়, কিন্তু উল্টোটা সঠিক নয়। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে থিওরেম আকারে বলছি, কিন্তু এক লাইনের প্রমাণ, একদম এক লাইন। যদি এ এক্স, হ্যাঁ, আর এ ওয়াই, মানে এক্স আর ওয়াই কনগ্রুয়েন্ট হলে এ দিয়ে গুণ করলাম তারা কনগ্রুয়েন্ট হবে, কিন্তু এক্স আর এ ওয়াই যদি কনগ্রুয়েন্ট হয়, তাহলে কি এক্স ওয়াই এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডুলো এম দ্বারা? কথাটা বুঝতে পারা যাচ্ছে, যদি এ এক্স এ ওয়াই এর সাথে কনগ্রুয়েন্ট হয়, তাহলে এ এ কে কি ক্যান্সেল করা যাবে, বলছে না, করা যাবে না। কখন করা যাবে, যদি এ আর এম এর জিসিডি ওয়ান হয়, তখন এ কে ক্যান্সেল করা যাবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, ঠিক আছে, ইন কনগ্রুয়েন্স পার্ট। এ এক্স আর এ ওয়াই কনগ্রুয়েন্ট, সেখান থেকে আমাদের দেখাতে হবে
এ এ ক্যান্সেল করে এক্স ওয়াই এর সাথে কনগ্রুয়েন্ট, তবে হ্যাঁ যদি এ আর এম এর জিসিডি ওয়ান হয়, না হলে কিন্তু হবে না। ওকে, ক্লিয়ার? খুবই সোজা, প্রুফটা এক লাইন। যেহেতু এ এক্স এ ওয়াই এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এম, তাহলে অবশ্যই সকলে বুঝতে পারছো যে এম কি করবে, এ এক্স মাইনাস এ ওয়াই কে ভাগ করবে। দ্যাট ইজ এম এ এক্স মাইনাস এ ওয়াই কে ভাগ করা মানে এ ইন্টু এক্স মাইনাস ওয়াই কে ভাগ করা আছে। এটা কিন্তু আমি ইন্টিজার চ্যাপ্টারে বলে দিয়েছি, কোনো একটা সংখ্যা দুটো সংখ্যার গুণফলকে যদি ভাগ করে আর একটার সাথে যদি প্রাইম হয়, হ্যাঁ, এম এ একটা সংখ্যা আর এক্স মাইনাস ওয়াই আরেকটা সংখ্যা, দুটো সংখ্যার গুণফলকে ভাগ করছে, এবং এ আর এম তাদের জিসিডি ওয়ান, মানে এম এর সাথে হচ্ছে এর সাথে প্রাইম আর দুটো সংখ্যার গুণফলকে ভাগ করছে, তাহলে জানো কি ইমপ্লাই করবে? এম অপরটাকে ভাগ করবে। এগুলো কিন্তু অনেকবার বলেছিলাম যে এ দুটো সংখ্যা ধরো এ বি সি কে ভাগ করছে, যদি এ বি এর সঙ্গে প্রাইম হয়ে যায় তাহলে সি কে ভাগ করবে, অনেকটা ওরকমই। এম এ ইন্টু এক্স মাইনাস ওয়াই কে ভাগ করছে, সেখান থেকে যদি আমি এ আর এম যেহেতু বলে দিয়েছে যে মানে জিসিডি তাদের ওয়ান, তাহলে এ এম তাহলে অবশ্যই কি করবে, এক্স মাইনাস ওয়াই কে ভাগ করবে, আর এম এক্স মাইনাস ওয়াই কে ভাগ করে দেওয়া মানে এক্স ইজ কনগ্রুয়েন্ট টু ওয়াই মডুলো এম, বাস। ক্লিয়ার, পরিষ্কার একদম। তাহলে এইভাবে কিন্তু আমরা কনগ্রুয়েন্সের, হ্যাঁ, সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আস্তে 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 শিখছি। ক্লিয়ার একদম। আচ্ছা, তাহলে এইগুলো একটু দেখবে, ঠিক আছে? যা যা করালাম আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দিন আমরা কনগ্রুয়েন্সের আরো কিছু, হ্যাঁ, জিনিসপত্র যেগুলো শেখা বাকি সেগুলো আমরা করাবো। আর আপাতত যেগুলো করালাম, কনগ্রুয়েন্স কাকে বলে, কনগ্রুয়েন্সের কিছু উদাহরণ, কারা কনগ্রুয়েন্ট হচ্ছে কারা হচ্ছে না, কি কি প্রপার্টিজ আছে, আর কিছু কিছু থিওরেম, যেমন দুটো সংখ্যা যদি একে অপরের সাথে কনগ্রুয়েন্ট হয় তাহলে তাদেরকে যদি মডুলো দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ একই দেয়। এই জিনিসপত্রগুলো কিন্তু একটু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবে, তাহলে পরের ক্লাসগুলো সব বুঝতে পারবে, ঠিক আছে? ওকে।